প্রভু এবং গোপীনাথ ব্রহ্মচারীকে অ্যারেস্টের হুমকি দিয়েছে। তো এটা কখন হলো, কিভাবে হলো? আর এই আমাদের ২২ তারিখের যে আন্দোলন অর্থাৎ ২২শে নভেম্বর রংপুর বিভাগীয় মহাসমাবেশের যে আন্দোলন সেটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে জানাবো, যে কেন সমস্যার সৃষ্টি করা হচ্ছে, কে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বা সমস্ত কিছু আজকে আপনাকে জানাবো। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটি অত্যন্ত তাড়াহুড়ো করে বানাচ্ছি, তাই ভুল ত্রুটি মার্জনীয়। তো সর্বপ্রথমে বলে রাখি যে জিলা স্কুল মাঠ, যেই মাঠের মধ্যে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, সেই মহাসমাবেশের ডিসির কাছে অনেক দিন ঘোরাঘুরির পরেও আমরা অনুমতি পাইনি। হ্যাঁ, অনুমতি না পাওয়ার জন্য আর কি সেখানে আরও চার বাহিনীর প্রধানের সাথে কথা হয়েছে, বা তারা বলেছে ১৪৪ ধারা নাকি তারা জারি করবে। ১৪৪ ধারা জারি করার মাধ্যমে সেখানে কোনো সমাবেশ হতে দেবে না, এবং সেখানে সমাবেশ হতে দেবে না, এবং যদি সেই সমাবেশ করার চেষ্টা করা হয়, অর্থাৎ হিন্দুদের দ্বারা যদি সেই সমাবেশ করানোর চেষ্টা করা হয়, তাহলে তাদেরকে অ্যারেস্ট করার হুমকি দিয়েছে। তো এটা হচ্ছে লেটেস্ট আপডেট, এবং অনেকে বলতেছে এই সমাবেশ নাকি হবে না। তবে চিন্ময় কৃষ্ণ দাস বা আমাদের যারা অন্যান্য সন্ন্যাসীগণ আছেন, তারা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যেভাবেই হোক না কেন এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবেই, এটাতে কেউ বাধা দিতে পারবে না। তো যাই হোক, এটা বিষয় নিয়ে আজকে জানানো ছিল আপনাদের কাছে তথ্য। তো এটাই আর কি তথ্য, যে আমাদের এই মহাসমাবেশটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছেই, এটা নিয়ে কোনো কারো সন্দেহ নেই। হতে পারে সেটা হচ্ছে অনুমতি নিয়ে অথবা অনুমতি না নিয়ে, যেটাই হোক না কেন আমাদের মহাসমাবেশ কেউ আটকাতে পারবে না। তো এতটুকুই জানানো ছিল আপনাদেরকে, যে আপনারা অবশ্যই এই মহাসমাবেশকে সফল করুন, দলে দলে এই মহাসমাবেশে অংশগ্রহণ করুন ২২শে নভেম্বর ২০২৪। এই ২২শে নভেম্বর আর ২ দিন পর মাত্র এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছেই। এটা কনফার্ম, এবং আপনারা যারা অন্যান্য জেলায় আছেন, বাংলাদেশের অন্যান্য জায়গায় যারা এই মহাসমাবেশে আসতে চাচ্ছিলেন, অথবা আপনাদের কাছে তথ্য গিয়েছে যে হবে না হয়তো মহাসমাবেশ, আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিতে চাই যে এই মহাসমাবেশটি যেভাবেই হোক আমরা আয়োজন করতেছি। তাই আপনারা অবশ্যই আসুন এবং দলে দলে যোগ দিয়ে এই মহাসমাবেশকে সফল বানান। আরেকটা বিষয়, অনেক ইউটিউবার, অনেক ফেসবুকের মধ্যে পোস্ট অথবা গ্রুপে পোস্ট করা হচ্ছে যে এই মহাসমাবেশ নাকি বাতিল হয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই মহাসমাবেশ বাতিল হয়নি। এটা একটা চক্রান্ত। এই মহাসমাবেশ যেন না হয় সেটার জন্যই কিন্তু এই চক্রান্ত করা হচ্ছে। তো এই জিনিসগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। এই জিনিসগুলো যদি আপনারা বোঝার চেষ্টা করেন বা বোঝেন, তাহলে কিন্তু হবে। তাহলে আপনাদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না। তাই এই সমাবেশের মাধ্যমে বা আমাদের এই ৮ দফা দাবি যে আন্দোলন, এই সমাবেশের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরব। তো যাই হোক, এই তথ্যগুলো আপনারা বেশি করে শেয়ার করুন। যদি আপনারা শেয়ার না করেন, তাহলে কিন্তু আমরা আমাদের এই ভুলভাল তথ্যর মাধ্যমে আমরা হারিয়ে যাব। তাই অবশ্যই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ সকল সনাতনীকে এই মহাসমাবেশের জন্য অগ্রিম আবারও আমন্ত্রণ। ওম নমস্তে।